বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে আইপ্যাকে ইডির তল্লাশির প্রতিবাদ এবং তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং কাল কলকাতায় প্রতিবাদ মিছিল রয়েছে। যে আপডেট সোমরাজ দিচ্ছিল, পর পর প্রতিবাদ মিছিল রয়েছে একের পর এক। অবশ্যই প্রত্যেকটা আপডেটের দিকে নজর থাকবে, কিন্তু তারই পাশাপাশি এই মুহূর্তে জানাতেই হচ্ছে যে দুপক্ষই এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে রাখি আরো একবার যে অভিযোগ কিন্তু দায়ের হয়েছে আইনি পথে দুপক্ষই। আইপ্যাকে ইডির থানায় এফআইআর, বিধাননগর পুলিশের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর, আর আইনি পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও, দুপক্ষই আইনি পথে। তাহলে এই নিয়ে কি ডিটেল আপডেট পাওয়া যাচ্ছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। অনুপ, আইনি পথে তাহলে দুপক্ষই গেল, কি আপডেট? আইনি পথে কিন্তু দুপক্ষই গেল এমনটাই কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। তার কারণ ইডির পক্ষ থেকে লক্ষ্য করা গেছিল আজকে যে তল্লাশি অভিযান, সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। পাল্টা কিন্তু ইডির বিরুদ্ধে একেবারে একদিকে যেমন তৃণমূলের পক্ষ থেকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একটা অভিযোগ দায়ের করা হতে চলেছে, অন্যদিকে আইপ্যাক সংস্থার পক্ষ থেকে আরো একটি পৃথক অভিযোগ দায়ের করা হতে চলেছে। এই দুটি কিন্তু চুরির ঘটনা ইডির বিরুদ্ধে এই অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হতে চলেছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। গোটা যে ঘটনা, আইপ্যাকের অফিসে মূলত তল্লাশি অভিযান, অন্যদিকে যে কর্ণধার যিনি প্রতীক জৈন তার বাড়িতে তল্লাশি অভিযান, এবং সেই দুক্ষেত্রে দেখা গেল নথি চোরির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু করা হচ্ছে। আর প্রথমত যে অভিযোগ করা হচ্ছে যে আইপ্যাকের বিরুদ্ধেই মূলত যে অভিযোগ বলছিল এবং যে অভিযোগ তল্লাশি অভিযান শুরু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আইপ্যাক এবং অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দুটি পৃথক অভিযোগ করা হচ্ছে ইডির বিরুদ্ধে। পাল্টা ইডির পক্ষ থেকে কিন্তু আরো একটি অন্য অভিযোগ করে একেবারে হাইকোর্টে তারা দ্বারস্থ হচ্ছে, আইনি দ্বারস্থ। এর আগে দেখা গেছিল তারা কিন্তু এই সমস্ত পরামর্শ মেনে আইনি পরামর্শ নিয়েছিল এবং দিল্লির আধিকারিক গোটা বিষয়টিকে জানানো হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রেই দুপক্ষই কিন্তু আইনি দ্বারস্থ হচ্ছে এমনটি কিন্তু ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে। বেশ অনুপ। আর আইপ্যাক কর্ণধারের বাড়িতে সকালবেলা যেরকম ইডি আধিকারিকরা পৌঁছে যায়, ঠিক সেরকম ভাবেই অফিসেও, আইপ্যাকের অফিসেও ইডি আধিকারিকরা পৌঁছে যায়। আর এবার প্রতীক জৈনের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। আরো একবার জানাই, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে প্রতীক জৈনের পরিবার। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়ে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে প্রতীক জৈন আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়ি এবং একই সঙ্গে তার অফিস, এই দুই জায়গায় যেভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালিয়েছে, এই পুরো ঘটনায় আইন বিরুদ্ধ একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই অভিযোগ। অর্থাৎ ইডির এই অভিযানে একাধিক আইন বিরুদ্ধ কাজ হয়েছে। তাই হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করে তাদের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এক্ষেত্রে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। ইডি যেহেতু এখানে মূল বিবাদী, তাই ইডিকে এই মামলার নথি সাপ্লাই করে কালকে আসতে বলা হয়েছে। কালকে এই পরিবারের, অর্থাৎ প্রতীক জৈনের পরিবারের কি আবেদন তার শুনানি করবেন বিচারপতি শুভ্রা ঘোষ। পাশাপাশি আজকে শুরুতে তারও কিছুটা আগে ইডির তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। সেক্ষেত্রে আজকে কোনো মামলা দায়ের না হলেও কাল সকাল 10:30 থেকে ইডি একই বেঞ্চে আবেদন করবে এবং কালই শুনানি চাইবে বলে ইডি সূত্রে খবর। বেশ, আচ্ছা, ইডির তরফ থেকে কি বলা হচ্ছে? বিবৃতি দিয়ে বলা হচ্ছে কোন রকম কোনো পার্টি অফিসে কোনো রকম কোনো অভিযান চলেনি। নির্বাচনের সঙ্গে এই যে অভিযান আজ চললো তার কোনো রকম কোনো সম্পর্ক নেই। ইডির তরফ থেকে বিবৃতি দিয়ে এই কথাই বলা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি বলছে? এই যে অভিযোগ উঠে আসছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনের সঙ্গে আজকে আইপ্যাকের অফিসে সকাল সকাল 6টা নাগাদ ইডির যে হানা, তার সঙ্গে নির্বাচনের কোনো রকম কোনো সম্পর্ক নেই। পার্টি অফিসে কোনো রকম কোনো হানা দেওয়া হয়নি, এটা ইডির তরফ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে। আর এই বিবৃতি নিয়েই আরো ডিটেল আপডেট নেব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আজকে ইডির তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আজকের এই তল্লাশি অভিযানের সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কোনো রাজনৈতিক দলের কার্যালয় বা কোনো পলিটিক্যাল পার্টি অফিসে তারা কোনো অভিযান চালায়নি, এমনকি এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই, এই মর্মে ইডির তরফে বিবৃতি দেওয়া হয়েছে। একইভাবে ইডি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে কয়লা পাচার মামলা, যে মামলায় অরূপ মাঝি হচ্ছে প্রায় অ্যাকিউজ, সেই মামলা দিয়ে আজকে তাদের এই তল্লাশি অভিযান মানি লন্ডারিং এর মতো অপরাধের তদন্ত করতে তারা চালাচ্ছে। সেই তদন্তের প্রেক্ষিতে আজকে তারা 10টি জায়গায় অভিযান চালিয়ে, যার মধ্যে আমাদের রাজ্যের 6টি জায়গায়। তবে এই
বিবৃতিতে এটাও স্পষ্ট করা হয়েছে ইডির তরফে যে তারা সকাল থেকেই তারা যে অভিযান চালাচ্ছিলেন সেই অভিযান পর্ব শান্তিতে তারা তাদের অভিযান তল্লাশি অভিযানের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেক্ষেত্রে তারা একটা অভিযোগ আনছে এই বিবৃতির মাধ্যমেই যে আজকে যখন জায়গায় ঘাটে যখন অভিযান চলে তো সেখানে প্রথম কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক প্রথমে সেখানে আসেন, তারপরে কলকাতা পুলিশ কমিশনার আসেন, তার সময়ের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং তারা সেই বিবৃতিতে স্পষ্ট করেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেখান থেকে বেশ কিছু নথি ডিজিটাল এভিডেন্স সেখান থেকে তিনি নিয়ে বেরিয়ে যান, এমনটাই তারা অভিযোগ করেছেন এই বিবৃতির মাধ্যমে। সেক্ষেত্রে তারা স্পষ্ট করেছে যে এর সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটি মানি লন্ডারিং এর তদন্তে তারা অভিযান চালিয়েছে এবং কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে অভিযান তারা চালানি এবং এর সাথে কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বেশ, এই কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং আইপ্যাকের অফিসে ইডির হানা আর দিল্লির মামলায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির। সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়লো, সকাল থেকে যে ছবিটা দেখা গেল সে ছবি হচ্ছে যে সকাল 6টা নাগাদ একদিকে যেরকম প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে হানা দিল ইডি আধিকারিকরা, ঠিক সেরকমই আইপ্যাকের অফিস এই সল্টলেক সেক্টর 5-এ যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আজকের হটস্পট এটাই, সকাল থেকে এখান থেকেই প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরছি, তার কারণ এই অফিসেরই 11th ফ্লোর যেখানে আইপ্যাকের অফিস সেখানে সকাল সকাল হানা দেয় এবং তারপর কি দেখা যায়, একটার কিছু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হন এবং এখানে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতেও যান, সেখান থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেন যেগুলো গুরুত্বপূর্ণ, তার কারণ তথ্য চুরির অভিযোগও তুলছেন, তথ্য চুরির অভিযোগও উঠছে এবং তারপর দেখা যায় যে প্রায় 4 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে থাকেন, কথা বলেন এবং কি কি তথ্য ঠিক চুরি হয়েছে তার কারণ সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে আর বিধানসভা নির্বাচনের আগে আজকের এই অভিযান যে যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য চুরির অভিযোগ তুলছেন। আপনারা জেনে রাখুন এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজ টিম এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে, তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে, এটা কি ওদের ঠিক হয়েছে? আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়, যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না, ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। SIR এর নামে দে হ্যাভ ডিলিটেড more than 1.5 crores name